জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হতে হবে এবং এ সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। টাঙ্গাইল ও গাজীপুরে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রায় তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি এবং গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে একটি হোটেলে জুলাই শহীদদের স্বজনদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি। এরপর দুপুরে শহরের নিরালা মোড়ে শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, মৌলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক নেতা থাকা সত্ত্বেও শুধু একজনকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে। ভাসানীর সেই আদর্শকে ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি। মৌলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে। তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয়। তিনি মৌলানা ভাসানী হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন, আমরা পিন্ডির জিনজির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়। টাঙ্গাইলের পথসভা শেষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে শ্রীপুরের মাওনায় যান এনসিপি নেতারা। মাওনা থেকে গাজীপুর মহানগরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী সড়কে এসে পথসভা করেন এনসিপি নেতারা। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশের বিএনপি এনসিপি বা কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল হওয়ার দরকার নেই, পুলিশ হবে জনতার। আপনারা আর কোনো লাঠিয়াল বাহিনী হয়েন না, আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হন। আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি, আমরা কোনো পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না। পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার, পুলিশ হবে বাংলাদেশের। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে, এর কোনো বিকল্প দেখতে চায় না এনসিপি, এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।